हेलो दोस्तों की हालचाल। চলুন ভিডিওটি শুরু করা যাক। আগে সার্কিটের ব্যাপারে জেনে নিই। চলুন সার্কিটের ব্যাপারে জানি। ইউএসবি ইনপুট, টাইপ সি ইনপুট আউটপুট, মাইক্রো ইউএসবি ইনপুট, ব্যাটারি প্লাস মাইনাস, ব্যাটারি চার্জিং ইন্ডিকেটর, অন অফ সুইচ। দেখুন সার্কিটের সামনে 3টা পিন আছে। আপনারা চাইলে এরকম সিলিন্ডার টাইপ ব্যাটারি দিয়েও পাওয়ার ব্যাংক বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখুন এই সার্কিটটি মূলত ডিজাইন করা হয়েছে এই ব্যাটারির জন্য, কোনো সমস্যা নেই। আপনারা চাইলে 3টে ব্যাটারি দিয়েও বানাতে পারবেন, চাইলে আবার 5টি 6টি 10 ব্যাটারি দিয়েও বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। যত ব্যাটারি বাড়াবেন তত ব্যাকআপ বেশি পাবেন। আমি ব্যবহার করব আমার যে মোবাইলের ব্যাটারিগুলো, ওপো, ভিভো, এমআই, এই মোবাইলের ব্যাটারিগুলো অনেক পাতলা হয়, যার কারণে আমার পাওয়ার ব্যাংকটি দেখতে অনেক পাতলা হবে, একদম স্লিম পাওয়ার ব্যাংক। আইফোন এয়ার এর মতন পাতলা করব আমার এই পাওয়ার। এটি হচ্ছে একটি ভিভো কোম্পানির ব্যাটারি। চলুন এই টিপটি খুলে আপনাদের ভিতরে সোল্ডারিংটা দেখাই কিরকম করেছি। দেখুন এই যে এটি মোটামুটি আমাদের 4000 mAh এর একটি ভিভো ব্যাটারি। আর পরে হচ্ছে গিয়ে এমআই কোম্পানি ব্যাটারি আমরা ইউজ করব, একটি ভিভো একটি এমআই ব্যাটারি ইউজ করব। আগে করব আমরা আমাদের পাওয়ার ব্যাংক এর পিছনের যে অংশটা, পিছনের যে কেসটা থাকবে সেটা আমাদের যে পুরাতন মাল্টিমিটারের পিছনের অংশটা নিয়ে নিব, কারণ এই ব্যাটারির জন্য একদম পারফেক্ট শেপের এই মাল্টিমিটারের পিছনের অংশ। দেখুন একদম পারফেক্ট ভাবে আমাদের ব্যাটারিটা মাল্টিমিটারের পিছনের অংশে একদম ক্লিয়ার ভাবে বসে গেছে, কোনো সমস্যা নেই। এখন সার্কিটটা আমরা একটু সামনে দেব, যেন মাঝখানে যেন অল্প একটু গ্যাপ থাকে, কারণ শর্ট সার্কিটের জন্য কোনো প্রবলেম না দেখা দিই। চলুন পাওয়ার ব্যাংক এর সার্কিটের নাপে আমরা পরে যে কেস সেটি কাটিং করে নিই। আর আমি আপনাদের সুবিধার জন্য 2টি ব্যাটারি সোল্ডারিং করে নিয়েছি, আপনারাও এরকম ভাবে সোল্ডারিং করে নেবেন। সোল্ডারিং এ কোনো কিপটেমি করবেন না, সোল্ডারিং একদম ভালোভাবে করতে হবে যেন আউটপুট ভালোভাবে বের হয়। এটি 3 এম্পিয়ার এর মতন আউট, তাই জন্য সোল্ডারিং ভালোভাবে করবেন। এখন 2টা ব্যাটারি আমরা একসাথে টেপ দিয়ে আটকে নিব। টেপ দিয়ে আটকানোর পর আমরা মাল্টিমিটারের পিছনের অংশে গ্লু গান আঠা দিয়ে আমাদের ব্যাটারিটি শক্তভাবে লাগিয়ে নিব। আমাদের সার্কিটের সুইচের জন্য অল্প একটু প্লাস্টিক কেটে বাদ দিচ্ছি, কারণ আমাদের সুইচের জন্য যে জায়গা লাগবে, এবং ব্যাটারি ইন্ডিকেটরের জন্য আমরা অল্প একটু করে নিই। এখন আমাদের পাওয়ার ব্যাংক সার্কিট বসিয়ে নেওয়া যায়। এবং ব্যাটারির উপরে যেন কোনো স্পট না পড়ে, তার জন্য একটি কার্ডবোর্ডের শীট আমি এনেছি, যেটির উপরে দিলে কোনো ব্যাটারি স্পট হবে না, এটি লাগিয়ে নিই। দেখুন এটি এখন ব্যাটারির উপরে কোনো আঘাত বা স্পট পড়লে আমাদের ব্যাটারি ড্যামেজ হওয়ার সম্ভাবনা নেই। কোন ছোট একটি পিভিসি পাইপ, প্রায় 2 থেকে 3 ইঞ্চি পাইপ নিয়ে আমাদের সার্কিটের উপরে গ্লুগান আঠা দিয়ে লাগিয়ে নিব। ব্যাটারির চারদিকে আমরা আঠা দিয়ে একদম সিল করে নেব, যেন ব্যাটারি কোনো নড়াচড়া না করতে পারে। এবং আমাদের ব্যাটারির সাইড দিয়ে যে ফাঁকা অংশগুলো সেটি আমরা গ্লুগান আঠা দিয়ে বড় করে নেব। এখন আমাদের সুইচের জন্য অল্প একটু পিভিসি পাইপ কেটে নিই। এখন আমাদের পাওয়ার ব্যাংকের উপর আমরা কোনো রং করব না, আমরা একটি স্টিকার লাগিয়ে নেব, যেটা স্টিকারটা দেখতে একটু গেমিং লুকের মতন। স্টিকারটা আমাদের পাওয়ার ব্যাংকের উপরে লাগানো শেষ। দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে আমাদের পাওয়ার ব্যাংকটি স্টিকার লাগানোর পর, পুরোপুরি একটি গেমিং পাওয়ার ব্যাংকের মতন লাগছে। হাস্যকর হলেও গেমিং পাওয়ার ব্যাংক না। আপনি চাইলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। 100% চার্জ করে রেখেছিলাম, 4টি ইন্ডিকেটর জ্বলছে, এর মানে 100% চার্জ। চলুন এটি দিয়ে একটি মোবাইল চার্জ করে দেখা যাক। ইউএসবি পাওয়ার ব্যাংক এর মধ্যে লাগিয়ে নেব, এবং যে টাইপ সি পিন সেইটা আমার একটা ভিভো মোবাইলের মধ্যে লাগিয়ে নিই। দেখুন ভিভো মোবাইলটি চার্জ হচ্ছে, এটি 18% চার্জ আছে। মনে হয় দেখতে পাচ্ছি না, ভালো করে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন এটি 18% চার্জ আছে। এখন আমি একটি ওটিজি কেবলের সাহায্যে, আমার কাছে টাইপ সি টু টাইপ সি কেবল নেই, তার জন্য ওটিজি কেবলের সাহায্যে আমি টাইপ সি টু টাইপ সি কেবল বানিয়েছি। চলুন টাইপ সি টু টাইপ সি কেবল দিয়ে ইনপুট আউটপুট করার কথা, কিন্তু কি কারণে যে এটি শুধু ইনপুট করছে, আউটপুট করতে পারছে না। আইসি অনুযায়ী সেটি ইনপুট আউটপুট করবার কথা, কিন্তু শুধু ইনপুট হচ্ছে, আউটপুট দিচ্ছে না। এটি আইসি অনুযায়ী টাইপ সি ইনপুট আউটপুট করবার কথা, কিন্তু শুধু টাইপ সি দিয়ে ইনপুট করা যায়, আউটপুট না। চাইলে আপনি আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, আপনারা পাবেন আমার ওটিজি কেবল সমস্যা, কিন্তু না, ওটিজি কেবলে কোনো সমস্যা নেই।
আমি কেবলটি ঘুরিয়েও লাগিয়ে দেখাচ্ছি। দেখুন এখন কিন্তু চার্জ হচ্ছে। আমরা ইউএসবি দিয়ে চার্জ করছি কিন্তু টাইপ সি দিয়ে চার্জ হচ্ছিল না।